জানিস গাব্বু, আজ ভুতু বলেছে একটা খুব মজার খেলা খেলবে। কি মজার খেলা রে স্যারকে? ভুতু বলেছে আজ ম্যাজিক করে দেশ বিদেশের ভালো ভালো খাবার নিয়ে আসবে। ম্যাজিক করে ভালো ভালো খাবার আনার খেলা? ইয়ে! টিক্কা চিকা টিক্কা চিকা টিক্কা চিকা। ঠিক আছে রে বাবা, ঠিক আছে, তোকে আর পেটে তবলা বাজিয়ে নাচতে হবে না। চুপ করে বস, তা না হলে কিন্তু আমি ম্যাজিক করে খাবার আনবো না। ঠিক আছে আর নাচবো না। এইবার তাহলে তুই ম্যাজিক করে খাবার নিয়ে আয়। আচ্ছা দাঁড়া। ফুসফুস ফুস লেমন জুস, গোলাপনগরী গোলাপ জামুন, চলে আয় তো প্লিজ 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 প্লিজ। এবার কি আনবি ভুতু? এবার আনবো কেশর নগরের কেশর দেওয়া পায়েস, ফুসফুস ফুস লেমন জুস। এবার আনবো গাব্বুর প্রিয় ক্ষীর গ্রামের সন্দেশ, ফুসফুস ফুস লেমন জুস। ফুসফুস ফুস ফুসফুস ফুস ফুসফুস ফুস লেমন জুস। 3 রকম মিষ্টি খাবারের পর এবার একটু ঝালঝাল কিছু নিয়ে আয় না ভুতু। ঠিক আছে, তাহলে এবার আনছি বাদশাহীপুরের বিরিয়ানি, ফুসফুস ফুস লেমন জুস। বাদশাহীপুরের বিরিয়ানি, গোলাপনগরীর গোলাপ জামুন, কেশরগড়ের কেশর দেওয়া পায়েস, ক্ষীরগ্রামের সন্দেশ। ইয়ে! ভুতু, আমি না খেয়ে আর চুপ করে বসে থাকতে পারছি না রে। এই থালা দেখে আমার খুব খিদে পেয়ে গেছে রে। যা, সব খাবারগুলোই তো ভ্যানিশ হয়ে গেল। কাঁদিস না রে গাব্বু, শোন, এগুলো সব কিন্তু ম্যাজিক খাবার, এই খাবার মোটেই খাওয়া যায় না। তাহলে আমি দেশ বিদেশের ভালো ভালো খাবার খাবো কি করে? মন দিয়ে পড়াশোনা কর, তাহলে দেশ বিদেশে যেতে পারবি আর ভালো ভালো খেতেও পারবি। ভুতু একদম ঠিক বলেছে গাব্বু, আর কাঁদিস না। দেখ আমি কি তোর মতন কাঁদছি? তোকে আর লজেশ দাদার মতো জ্ঞান দিতে হবে না। হ্যাঁ, তুই ভালো কথা মনে করেছিস রে গাব্বু। এতক্ষণ হয়ে গেল কিন্তু লজেন্স দাদা তো এখন এলো না। চল আমরা এক্ষুনি লজেন্স দাদার বাড়িতে গিয়ে দেখি কি হয়েছে। লজেন্স দাদা, ও লজেন্স দাদা। তোমার কি হয়েছে গো লজেন্স দাদা? আজ তুমি আড্ডা দিতেও এলে না। সে এক বিশাল কাণ্ড ঘটেছে রে ভুতু। আমাদের মিষ্টির দোকানের হালুইকর মধুদা ওকে কেতুগড়ের জমিদার পাতিরাম বারুই জোর করে আটকে রেখেছে। হালুইকর কি হলো জেন্স দাদা? যারা মিষ্টি তৈরি করে তাদের হালুইকর বলে, এটাও জানিস না? এবার তুমি বলো লজেন্স দাদা, কেতুগড়ের জমিদার পাতিরাম বারুই মধুদাকে আটকে রেখেছে কেন? সে অনেক কথা। পাতিরাম বারুই তার ছেলের অন্নপ্রাশনের জন্য আমার বাবাকে মিষ্টি তৈরি করার অর্ডার দিয়েছিল, কিন্তু ওর একটা শর্ত ছিল। কি শর্ত? শর্তটা হলো হালুইকরকে জমিদার বাড়িতে গিয়ে মিষ্টি তৈরি করতে হবে। তাই বাবা মধুদাকে পাঠায় জমিদার বাড়িতে। তারপরে কি হলো লজেন্স দাদা? মধুদা জমিদার বাড়িতে গিয়ে অনেক মিষ্টি তৈরি করলো, কিন্তু কোনো মিষ্টি জমিদার বাবুর পছন্দ হয় না। মধুদার তৈরি করা রসগোল্লা নাকি টক। তারপর আর কি, জমিদার বাবু তো রেগে আগুন। বলছে মধুদা যতদিন না মিষ্টি খাইয়ে জমিদার বাবুকে খুশি করতে পারবে ততদিন জমিদার বাবু মধুদাকে ছাড়বে না। বাবা কত গিয়ে রিকোয়েস্ট করলো, শুনলই না কথা। তাও ছাড়লো না? উল্টে মধুদার খারাপ মিষ্টি করবার জন্য জমিদার মশাই বাবার কাছে ক্ষতিপূরণ হিসেবে 5,000 টাকা চেয়েছে। আমার কিন্তু একটা ব্যাপার খুব অদ্ভুত লাগছে লজেন্স দাদা। কি ব্যাপারে স্যারকে? আমরা তো কতবার তোমাদের দোকানের মিষ্টি খেয়েছি, কোনোদিন তো খারাপ লাগেনি। সেটা তো আমারও প্রশ্ন রে। মধুদা এতদিন ধরে আমাদের মিষ্টির দোকানে কাজ করছে,
আজ পর্যন্ত কেউ মধুদার মিষ্টি খারাপ বলেনি। তাহলে হঠাৎ করে কি হলো? সেটাই তো রহস্য রে ভূতু। আর এই রহস্যের সমাধান করতে গেলে আজ রাতেই আমাদের জমিদার বাবুর বাড়িতে গিয়ে লুকিয়ে লুকিয়ে সব দেখতে হবে। কি খিদে পেয়ে গেছে রে? চুপ কর, খাবার দেখলেই শুধু খাই খাই। মনে রাখিস, আমরা কিন্তু এখানে মিষ্টি খেতে আসিনি, মধুদাকে ছাড়াতে এসেছি। শোনো, এখানে দাঁড়িয়ে কথা না বলে চলো আমরা মধুদার সঙ্গে গিয়ে কথা বলি। হ্যাঁ, তাই চল ভূতু। মধুদা, ও মধুদা, এটা এটা লজেন্স দাদা বাবুর গলা না? একি লজেন্স দাদা বাবু, তোমরা এই রাতের বেলা এখানে কেন এসেছো? তোমাকে এখান থেকে নিয়ে যেতে। কিন্তু জমিদার বাবু তো আমাকে ছাড়বে না গো লজেন্স দাদা বাবু। এই দেখো, রোজ রোজ আমাকে দিয়ে এত এত মিষ্টি করায়, কিন্তু কোনো মিষ্টি তার ভালো লাগে না। কিন্তু সেইটা কি করে সম্ভব মধুদা? সেটাই তো আমি বুঝতে পারছি না। আচ্ছা, তোমরাই আমার মিষ্টি খেয়ে দেখো দেখি সত্যি এগুলো খারাপ খেতে হয়েছে কিনা। এবার বলো, আমার মিষ্টি তোমাদের কেমন লাগলো লজেন্স দাদা বাবু? খুব ভালো। কি রে স্যারকে? গাব্বু, তোদের কেমন লেগেছে মধুদার মিষ্টি? খুব ভালো। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তোমরা এত ভালো বলছো, কিন্তু জমিদার বাবু খেয়ে কিছুতেই ভালো বলবে না। সবই আমার কপাল গো, কপাল কপাল। তোমরা এখানে থাকো, আমি জমিদার বাবুকে মিষ্টি খেতে দিয়ে আসি। ছ্যা 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 ছ্যা, এ কি মিষ্টি হয়েছে মধু? এতদিন হয়ে গেল, তুই আমাকে একটু ভালো মিষ্টি খাওয়াতে পারিস না হতভাগা? আমি তো কত চেষ্টা করছি বাবু আপনাকে ভালো মিষ্টি করে খাওয়ানোর। শোন মধু, শুধু ওসব চেষ্টা করে কিচ্ছু হবে না, ভালো মিষ্টি করতে হবে, ভালো। এখন যা, একটু বিশ্রাম করতে দে আমাকে। এ কিন্তু তোমার ভারী অন্যায় হচ্ছে। রোজ বেচারা মধুকে দিয়ে এত এত মিষ্টি করাচ্ছ আর মনের সুখে খাচ্ছ, কিন্তু ওর কোনো প্রশংসাই করছো না। তুমি আমাকে হাসালে গিন্নি, তুমি আমাকে হাসালে। জমিদার বাবু এত হাসছে কেন? এই একটু আগেই তো মধুদার মিষ্টি খেয়ে কত রেগে গেছিল, এর মধ্যে আবার মন ঠিক হয়ে গেল। আরে বাবা, ওর মিষ্টির প্রশংসা করলেই তো ওকে ছেড়ে দিতে হবে, আর ছেড়ে দিলে রোজ রোজ আমাদের এত ভালো মিষ্টি খাওয়াবে কে শুনি? তাই বলে মিষ্টির লোভে তুমি একটা লোককে রোজ রোজ ঠকাবে? হ্যাঁ হ্যাঁ, ঠকাবো, বেশ করব ঠকাবো। ও, তার মানে এই হচ্ছে কি আসল ব্যাপার? আমি এক্ষুনি গিয়ে লজেন্স দাদাকে সব বলছি। ভূতু! তুই ঠিক শুনেছিস ভূতু? জমিদার বাবু ওনার স্ত্রীকে এই কথা বলেছিল? হ্যাঁ গো, আমি নিজের কানে জমিদার বাবুকে এইসব কথা বলতে শুনেছি। ছ্যা 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 ছ্যা, এ কি মিষ্টি হয়েছে মধু? এতদিন হয়ে গেল,
তুই আমাকে একটু ভালো মিষ্টি খাওয়াতে পারিস না হতভাগা? আমি তো কত চেষ্টা করছি বাবু আপনাকে ভালো মিষ্টি করে খাওয়ানোর। শোন মধু, শুধু ওসব চেষ্টা করে কিচ্ছু হবে না, ভালো মিষ্টি করতে হবে ভালো। এখন যা, একটু বিশ্রাম করতে দে আমাকে। এ কিন্তু তোমার ভারী অন্যায় হচ্ছে। রোজ বেচারা মধুকে দিয়ে এত এত মিষ্টি করাচ্ছ আর মনের সুখে খাচ্ছ, কিন্তু ওর কোনো প্রশংসাই করছো না। আরে বাবা, ওর মিষ্টির প্রশংসা করলেই তো ওকে ছেড়ে দিতে হবে, আর ছেড়ে দিলে রোজ রোজ আমাদের এত ভালো মিষ্টি খাওয়াবে কে শুনি? সত্যিটা যখন আমরা জেনেই গেছি, তখন এখানে থেকে আর আমরা কি করব? ভূতু, চল আজকেই মধুদাকে নিয়ে এখান থেকে চলে যাই। না, যতদিন না জমিদার বাবু নিজের মুখে মধুদার মিষ্টির প্রশংসা করছে আর এই খারাপ কাজের শাস্তি পাচ্ছে, ততদিন আমি মধুদাকে এখান থেকে নিয়ে যাব না। কি করে তুই জমিদার বাবুকে শাস্তি দিবি আর সত্যি কথা ওর মুখ থেকে বের করবি? আমাকে একটু ভাবতে দাও লজেন্স দাদা। বুদ্ধি পেয়ে গেছি। এবার জমিদার বাবুকে নিজের মুখে মধুদার মিষ্টির প্রশংসা করতেই হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব হবে ভূতু? শোনো শোনো শোনো, সত্যি ভূতু, তোর বুদ্ধির কোনো তুলনা হয় না। এবার তুমি আমার কথা মতো চিঠিটা লিখে ফেলো তো লজেন্স দাদা। শুনবি ভাই, তুই কাল সকালবেলা জমিদার বাবুর খাটের ওপর এই চিঠিটা রেখে আসবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই সকালবেলা আমার বালিশের উপর চিঠি আসলো কোথা থেকে? কার চিঠি? কি লেখা আছে দেখি তো। ওগো শুনছো? তাড়াতাড়ি এখানে এসো একবার। কি হয়েছে কি? এই সকাল সকাল এত চেঁচাচ্ছ কেন? আমার সর্বনাশ হয়ে গেছে গিন্নি, সর্বনাশ হয়ে গেছে। কে তোমার সকাল সকাল সর্বনাশ করলো শুনি? আজুবা প্রদেশের রাজা শেখ দুরমুশ। শেখ দুরমুশ? ওরে বাবা, এ আবার কেমন অদ্ভুত নাম গো। তা ওই শেখ দুরমুশ তোমার কি সর্বনাশ করেছে শুনি? আমার কাছ থেকে 100 হাঁড়ি ভালো রসগোল্লা চেয়েছে, আর বলেছে রসগোল্লা ভালো না হলে আমার জমিদারি কেড়ে নেবে। তাই এতে এত ভয়ের কি হলো শুনি? তোমার বাড়িতে এত ভালো হালুইকর আছে, মধুকে গিয়ে বলো না, ওই তোমাকে 100 হাঁড়ি ভালো রসগোল্লা তৈরি করে দেবে। কিন্তু ওকে যে আমি রসগোল্লা তৈরির কথা বলতে পারবো না। বলতে পারবে না কেন? বারে, আমি যে সব সময় মধুকে বলেছি ও ভালো রসগোল্লা তৈরি করতে পারে না, তাহলে এখন আমি কি করে ওকে গিয়ে ভালো করে রসগোল্লা তৈরি করার কথা বলবো? তুমিই বলো গিন্নি। আর না বললে তো ওই শেখ দুরমুশ তোমার জমিদারি কেড়ে নেবে। এখন ভাবো কি করবে। যে একেবারে দুদিকেই বিপদ দেখছি, কিন্তু মধুকে ডাকা ছাড়া আমার হাতে এখন যে আর অন্য কোনো উপায়ও নেই। কি করি? ঠিক আছে, ওকেই ডাকি। মধু, আই মধু, মধু। মধুদা, তোমাকে যা যা বলতে শিখিয়েছি তুমি জমিদার বাবুকে গিয়ে ঠিক তাই বলবে। মনে থাকবে তো? মনে থাকবে লজেন্স দাদা বাবু। আপনি আমাকে ডাকছেন কেন জমিদার বাবু? আপনার জন্য কি এখনই আমি মিষ্টি বানানো শুরু করে দেব? আমার জন্য নয় রে হতভাগা, তোকে আজ 100 হাঁড়ি রসগোল্লা করতে হবে,
আজুবা প্রদেশের রাজা শেখ দুরমুশের জন্য। কিন্তু রসগোল্লা যদি খারাপ হয় কি হবে জানিস? কি হবে জমিদার বাবু? শেখ দুরমুশ আমার জমিদারি কেড়ে নেবে বলেছে। কিন্তু আমি তো ভালো করে রসগোল্লা বানাতে পারি না জমিদার বাবু। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমার ছোট ভাই চাঁদু খুব ভালো রসগোল্লা বানাতে পারে। তোর আবার ভাই আছে? তা এই কথা এতদিন বলিস তুই কেন হতভাগা? শুধু শুধু তোর হাতে ওই সব বাজে বাজে রসগোল্লা এতদিন আমার খেতে হতো। যা এক্ষুনি তোর ভাইকে এখানে আসতে বল। আমি আজই ওকে এখানে আনার ব্যবস্থা করছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাই কর, আর এখন আমার চোখের সামনে থেকে বিদায় হ হতভাগা। এবার শুরু হবে আসল খেলা, ফুসফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভূতু। এবার তুমি মধুদার সঙ্গে জমিদার বাবুর কাছে যাও লজেন্স দাদা। আমার খুব ভয় করছে রে ভুতু। জমিদার বাবু যদি আমাকে চাঁদুর ছদ্মবেশে সন্দেহ করে? তোমার কোনো ভয় নেই লজেন্স দাদা, এই ম্যাজিক করা ছদ্মবেশে তোমাকে কেউ চিনতে পারবে না লজেন্স দাদা। মধু, এই বুঝি তোর ভাই চাঁদু? হ্যাঁ জমিদার বাবু, এই আমার ভাই চাঁদু। কিন্তু তোর ভাইয়ের যে দেখছি বয়স বড়ই কম। ও কি পারবে শেখ দুরমুশের জন্য রসগোল্লা বানাতে, ওকে খুশি করতে? শুধু মুখের কথাই তো হবে না ভাই চাঁদু। আমি চাই তোরা দুজনেই রসগোল্লা তৈরি কর, তারপরে যারটা আমার ভালো লাগবে আমি তার রসগোল্লাই শেখ দুরমুশকে পাঠাবো। ঠিক আছে জমিদার বাবু, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। তাহলে তোরা দুজন এখনই রসগোল্লা বানানো শুরু করে দে। এইবার এই রসগোল্লাগুলো দুটো আলাদা আলাদা থালাতে ভাগ করো মধুদা। এবার তোমরা মিষ্টির থালা দুটো জমিদার বাবুর কাছে নিয়ে যাও। এবার আপনি আমাদের দুজনের থালা থেকে রসগোল্লা খেয়ে বলুন জমিদার বাবু কারটা ভালো হয়েছে। সে তো আমাকে খেয়ে বলতেই হবে। আপনি কার থালার রসগোল্লাটা আগে খাবেন জমিদার বাবু? আমি আগে চাঁদুর থালা থেকে রসগোল্লা খাবো মধু, কারণ তোর হাতের ওই টক রসগোল্লা খেয়ে খেয়ে আমার মুখটা একেবারে টকে গেছে। ফুসফুস ফুস লেমন জুস। ওরে বাবারে, ঝালে মুখ চলে গেল রে। এই তুই আমাকে কি রসগোল্লা খাওয়ালি চাঁদু? ওরে বাবারে, এ তো ঝাল রসগোল্লা রে। জাল জাল জাল। এবার আমার একটা রসগোল্লা খেয়ে দেখুন জমিদার বাবু। তোর রসগোল্লাটা খেয়ে মুখের সব জ্বালা পোড়া চলে গেল রে মধু। তুই সত্যিই খুব ভালো রসগোল্লা করিস তো। তোর হাতের রসগোল্লা খেয়ে আমি আজ খুব খুশি হয়েছি রে। তাহলে এবার আপনার খেল খতম জমিদার বাবু। আপনি নিজের মুখেই বললেন মধুদার মিষ্টি খুব ভালো লেগেছে, আর আপনি মধুদার হাতের মিষ্টি খেয়ে খুশি হয়েছেন। তাই আপনার দেওয়া শর্ত অনুযায়ী মধুদাকে আপনি ছেড়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, না 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 না, ছাড়বো না ছাড়বো না। অন্যের ছদ্মবেশ ধরে তুই আমাকে ঠকিয়েছিস। শুধু ছদ্মবেশ ধরেই নয়, ভুল ঠিকানা দিয়ে এরা আপনাকে ঠকিয়েছে জমিদার বাবু। মানে হলো গিয়ে আমি ভালো করে খবর নিয়ে দেখেছি জমিদার বাবু, আজুবা প্রদেশ বলে যেমন কোনো দেশ নেই, তেমনি শেখ দুরমুশ বলেও কোথাও কোনো রাজা নেই। সব মিথ্যে করে বানানো। এত বড় সাহস এই জমিদার বাতিরাম বারুইকে ঠকানো! এই কে কোথায় আছিস?
আছিস? এক্ষুনি এই দুজনকে ধর, যেন পালাতে না পারে। আমি ম্যাজিক ভুতু কি হচ্ছে? কি ঝাল! আমার ঝাল রসগোল্লা মুখে ঢুকে গেল কি করে? ঝালে মুখ পড়ে গেল রে! দেখলে তো বেশি লোভ করলে কেমন শাস্তি পেতে হয়। ভুতু এবার চল আমরা মধুদাকে নিয়ে ফুল পাহাড়িতে ফিরে যাই। ঠিক আছে লজেন্স দাদা। কি বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? দারুণ মজা না? ভুতু ভারী বিপদ হয়ে গেছে রে, আমাদের একটা কিছু করতেই হবে। কি হয়েছে গো লজেন্স দাদা? চুপ করে আছো কেন, বলো না। এই দেখ, রোজল্যান্ডের মহারাজা রুদ্রনারায়ণ আমাকে চিঠিতে লিখেছে রোজল্যান্ডে এক বড় বিপদ হয়েছে। অনেক খোঁজার পরেও রাজকুমারী ঝিনুকমালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজকুমারী ঝিনুকমালাকে খুঁজে না পেয়ে মহারাজা আর মহারানী দুঃখে একেবারে ভেঙে পড়েছে। তাই আমাদের সাহায্য চেয়ে এই চিঠি লিখেছে। সে কি গো, এ তো সাংঘাতিক ব্যাপার। এইবার তুই বল ভুতু, এইসব জেনেও রোজল্যান্ডের এত বড় বিপদে আমরা ওদেরকে সাহায্য করব না? নিশ্চয় করব। তাহলে আর দেরি কেন, চল এক্ষুনি আমরা ভুতুর ম্যাজিক কার্পেটে চেপে রোজল্যান্ডে যাই। ফুসফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভুতু। ওঠো সবাই। ওই তো রোজল্যান্ড। কি করে বুঝলি? ওই দেখো, কত রং বেরঙের গোলাপ ফুল ফুটে আছে। হ্যাঁ তাই তো। ম্যাজিক কার্পেট, ম্যাজিক কার্পেট, তুমি এখন চলে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আরে বাস, কি সুন্দর আর কি বড় রাজপ্রাসাদ, তাই না রে ভুতু? হ্যাঁ, সত্যি খুব সুন্দর। চল চল তাড়াতাড়ি চল, মহারাজের সাথে আমাদের এক্ষুনি কথা বলতে হবে। এসো এসো, তোমরা এসো। আমি জানতাম আমার চিঠি পেয়ে তোমরা নিশ্চয়ই আসবে। হ্যাঁ মহারাজ, আপনার এত বড় বিপদের কথা শুনে আমরা কি করে না এসে থাকতে পারি বলুন? সে তো জানি, তোমাদের সম্পর্কে তো কত কিছু শুনেছি। তোমাদের সাহস আর বুদ্ধির কথা আমার রাজ্যের সব প্রজা জানে। এখন তোমরাই আমার শেষ ভরসা লজেন্স। আমার মেয়ে রাজকুমারী ঝিনুকমালাকে খুঁজে আনো লজেন্স। তোমাদের কাছে হাত জোর করে আমি অনুরোধ করছি। না না, এইভাবে অনুরোধ করবেন না মহারাজ। আমরা অবশ্যই রাজকুমারী ঝিনুকমালাকে খুঁজে বার করব, কিন্তু তার আগে আমাদের কিছু কথা জানতে হবে। সব বলবো তোমাদের, কিন্তু তার আগে তোমাদের একটা অদ্ভুত জিনিস দেখাবো। অদ্ভুত জিনিস? কি অদ্ভুত জিনিস দেখাবেন মহারাজ?
তোমরা সবাই এসো আমার সাথে, নিজেরাই দেখতে পাবে। আমরা কোথায় যাব? রাজকুমারীর ঘরে, সেখানেই আছে সেই অদ্ভুত জিনিস। এটা কি মহারাজ? এটা হলো জাদু আয়না। জাদু আয়না? হ্যাঁ, জাদু আয়না। এই জাদু আয়না রাজকুমারী পেলো কোথা থেকে? সব বলছি শোনো। আমার মেয়ে রাজকুমারী ঝিনুকমালাকে নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। কেন মহারাজ? আমার মেয়ের সব ভালো ভালো গুণ থাকলেও একটা দোষ ছিল ওর। কি দোষ? নিজের রূপ আর সৌন্দর্য নিয়ে ওর ভারী অহংকার ছিল। তাই আমাদের পছন্দ করা কোনো রাজকুমারকেই ঝিনুকমালা বিয়ে করতে চাইতো না। ওর একটাই কথা ছিল, দেখো বাবা, আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী রাজকুমারী, তাই আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজকুমারকেই বিয়ে করব। কিন্তু এরকম রাজকুমার আমরা কোথায় পাবো মা ঝিনুকমালা? তা আমি জানি না, কিন্তু পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজকুমার ছাড়া আমি কাউকে বিয়ে করব না, এটাই আমার শেষ কথা। তারপর কি হলো মহারাজ? পরের দিন সকালবেলা ঝিনুকমালা এসে আমায় বলল, বাবা বাবা, তোমাদের আর আমার বিয়ে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজকুমারকে খুঁজে পেয়েছি, এবার আমি ওকেই বিয়ে করব। এসব তুই কি বলছিস ঝিনুকমালা? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারবে, আগে এটা দেখো। কি এটা? এটা হলো জাদু আয়না। জাদু আয়না? কোথায় পেলি? কে দিল? কাল রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না, হঠাৎ দেখলাম একটা পরী আমার ঘরের জানলা দিয়ে ঢুকে এলো। এ কি? কে তুমি? আমি মায়াপরী। এই রোজল্যান্ডের উত্তর দিকে যে পাহাড় আছে সেখানে থাকি। মায়াপরী? কিন্তু তুমি আমার কাছে কেন এসেছো? তোমাকে একটা জিনিস দিতে এসেছি রাজকুমারী ঝিনুকমালা। কি জিনিস? এই নাও, এটা হলো জাদু আয়না। এই আয়নায় কাল সকালে তুমি যাকে প্রথম দেখবে সেই হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজকুমার, যার সাথে তোমার বিয়ে হবে। কি সুন্দর বরফের তৈরি রাজপ্রাসাদ, কিন্তু রাজকুমার কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। তার মানে এই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজকুমার, যে এই এত সুন্দর বরফের প্রাসাদে থাকে। বাবাকে বলে আমি এখনই সেখানে যাব। এসব তুই কি বলছিস মা? আমি তো বিশ্বাস করতে পারছি না বরফের রাজপ্রাসাদে পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজকুমার থাকে। হ্যাঁ, আর আমি এখন সেখানেই যাচ্ছি বাবা। আমার ঝিনুকমালা চলে গেল, তারপরে আজও ফিরেনি। সিপাই লস্কর পেয়াদা দিয়ে কত খুঁজলাম, কিন্তু কোথাও আমার একমাত্র মেয়ে রাজকুমারী ঝিনুকমালাকে আর খুঁজে পেলাম না। জাদু আয়নাটা আমাকে একবার দিন মহারাজ। হ্যাঁ নাও। কই মহারাজ, এই জাদু আয়নায় তো নিজের মুখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমি জানি। তার মানে কি এই জাদু আয়নার জাদু শক্তি চলে গেছে? সে তো আমি জানি না লজেন্স, কিন্তু আমার যা বলার সব বলা হয়ে গেছে লজেন্স। এই আয়নাটা তোমাদের কাছেই রাখো, আমি যাচ্ছি। এই ভুতু। হ্যাঁ লজেন্স দাদা। দেখ না, এই জাদু আয়নাতে তুই কিছু দেখতে পাস কিনা। দেখছি দেখছি। ফুসফুস লজেন্স, জাদু আয়নার জাদু শক্তি আবার চলে আয় তো প্লিজ 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 প্লিজ। হুস 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 ফুসফুস ফুস ফুসফুস ফুস। এবার এই জাদু আয়নায় আমরা সব দেখতে পাবো।
এই তো সেই বরফের রাজপ্রাসাদ যেখানে রাজকুমারী ঝিনুকমালা যেতে চেয়েছিল কিন্তু আর ফিরে আসেনি। হ্যাঁ, দেখি তো এই রাজপ্রাসাদে ঝিনুকমালা আছে কিনা। হ্যাঁ, এটা তুই ভালো বলেছিস ভুতু। দেখ তো রাজকুমারীকে কোথাও খুঁজে পাস কিনা। দেখছি লজেন্স দাদা। হুস ফুস ফুস লেমন জুস। ম্যাজিক আয়না, দেখাও তো রাজকুমারী ঝিনুকমালা কোথায় আছে। ওই তো রাজকুমারী একটা কারাগারে বন্দি। দেখ কেমন করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হ্যাঁ তাই তো, কিন্তু রাজকুমারী তো রাজকুমারের কাছে গেছিল, তাহলে রাজকুমারীকে এভাবে কারাগারে কে আটকে রাখলো? এইটা তো আমাদের জানতেই হবে। হ্যাঁ, আমাদের সব জানতে হবে আর রাজকুমারীকে উদ্ধারও করতে হবে। আর তার জন্য আমাদের সবার আগে আমাদের রাজকুমারীর কাছে যেতে হবে। তুই এটা একদম ঠিক বলেছিস ভুতু। ওই তো বরফের রাজপ্রাসাদ। তোমরা এখানেই থাকো লজেন্স দাদা, আমি রাজকুমারীকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসছি, কারণ আমাকে তো কেউ দেখতেই পাবে না। ঠিক আছে। কে কে তুমি? আমি ভূতু। এখানে কেন এসেছো? তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। আমি মায়াপুরী, তোমাকে একটা জিনিস দিতে এসেছি রাজকুমারী ঝিনুকমালা। এই নাও, এটা হলো জাদু আয়না। এই আয়নায় তুমি যাকে প্রথম দেখবে সেই হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজকুমার। কি সুন্দর বরফের তৈরি রাজপ্রাসাদ, কিন্তু রাজকুমার কোথায়? বাবাকে বলে আমি এখনই সেখানে যাব। রাজকুমার আসলে রাক্ষস? হ্যাঁ, আর দুঃখ করো না, তুমি এসো আমার সঙ্গে। এবার দেখো আমার ম্যাজিকের কামাল। হুস ফুস ফুস লেমন জুস। ওই দেখ ভুতু চলে এসেছে রাজকুমারীকে নিয়ে। এরা কারা ভূতু? আমরা সবাই তোমার বন্ধু রাজকুমারী। কিন্তু তোমরা এখানে এলেই বা কি করে, আর আমাকেই বা নিয়ে যাবে কি করে? এই ম্যাজিক কার্পেট করে। তাহলে এখনই আমাকে রোজল্যান্ডে আমার বাবার কাছে নিয়ে চলো ভূতু। চলো গো রাজকুমারী। ওরে বাবা ভুতু, এটা কিসের হাত? আমাদের কার্পেটটা কেমন নিচে নেমে যাচ্ছে। আমি জানতাম ভূতু তুমি আমাকে এই রাক্ষসের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে না। তোদের এত বড় সাহস, তোরা আমার রানী ঝিনুকমালাকে আমার কারাগার থেকে ছাড়িয়ে নিয়ে যাস? ওরে বাবা, এ তো রাক্ষস। ভুতু, এবার কি হবে আমাদের? রাজকুমারীর সাথে তোদেরকেও আমার কারাগারে আটকে রাখবো। না না, আমাদের কারাগারে আটকিও না, আমাদের উপর দয়া করো, রাজকুমারীকে নিয়ে আমাদের রোজল্যান্ডে ফিরে যেতে দাও। না, কখনো না। আমার রানী ঝিনুকমালাকে আমি কোথাও নিয়ে যেতে দেব না। এবার কি হবে লজেন্স দাদা? ভয় পাস না গাব্বু, ভুতু যখন আছে ও তখন নিশ্চয়ই আমাদের সবাইকে এই বিপদ থেকে বাঁচাবে। এই রাক্ষসের সঙ্গে এবার একটু মজা করা যাক। ফুস 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 লেমন জুস। কে কে আমার সাথে এরকম মজা করছে? কার এত বড় সাহস? এই যে সাহস থাকলে আমার সামনে আয়। এইভাবে অদৃশ্য থেকে তো যে কেউ যা খুশি তাই করতে পারে। কে কত বড় বীর আর সাহসী তা বোঝা যায় সামনাসামনি মুখোমুখি লড়াই করলে। আর যারা লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করে তাদের ভীতু বলা হয়। আমাকে ভীতু বলা? দাঁড়াও, মজা দেখাচ্ছি। আমি তোমার সামনে আসছি, দেখি তুমি আমায় কি করতে পারো।
কি কে তুই? আমি ভূতু, ভূতু? কি চাস তুই? রাজকুমারী ঝিনুকমালা আমার বন্ধু। এখানে তুমি ওকে কেন আটকে রেখেছো? আমাকে হাসালি ভূতু, তুই আমাকে হাসালি। এবার দেখ আমি তোকেও কেমন তোর বন্ধুদের সাথে কারাগারে বন্দি করি। আমাকে ধরতে পারলে তো তুমি আমায় বন্দি করবে। আমাকে আগে ধরে দেখাও দেখি। দেখ আমি তোকে এক্ষুনি কিভাবে ধরে ফেলি। হ্যাঁ এই যে আমি এখানে, আমাকে ধরো। এই তো আমি এখানে। আমাকে ধরতে পারে না, পারে না, পারে না। তোর কাছে আমি পারবো না, আমি হার মেনেছি ভূতু। আমি হার মেনেছি। হার যখন মেনেইছো, তাহলে এবার আমার বন্ধুদের আর রাজকুমারীকে ছেড়ে দাও। তোর বন্ধুদের ছেড়ে দিলেও ঝিনুকমালাকে আমি ছাড়তে পারবো না। কেন পারবে না? কারণ ঝিনুকমালা হলো এই রাজপ্রাসাদের রানী, আর আমি এখানকার রাজা। ঝিনুকমালাকে আরো 200 বছর আমার কারাগারে আটকে থাকতে হবে। 200 বছর? 200 বছর অবধি তুমি বেঁচে থাকবে? হ্যাঁ, রাক্ষসদের কাছে 200 বছর বেঁচে থাকা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু মানুষরা তো 200 বছর বাঁচে না, সেটা তো তুমি নিশ্চয়ই জানো। কিন্তু তুমি তো রাক্ষস নও। কি কি বললি ভূতু? আমি রাক্ষস নই? কিন্তু তুই জানলি কি করে? কারণ একজন রাক্ষসের রানী কোনো সময় মানুষ হতে পারে না। আর তুমি যদি সত্যি রাক্ষস হতে, তাহলে রাজকুমারী ঝিনুকমালাকে তুমি বন্দি করে রাখতে না। তুই ঠিক বলেছিস ভূতু, কিন্তু আবার মানুষ হতে আমার 200 বছর লাগবে। আচ্ছা, এবার বলো তো দেখি, তুমি মানুষ থেকে রাক্ষস কি করে হলে? তাহলে তাহলে শোন, আমি ছিলাম সুন্দর নগরের রাজকুমার, রূপকুমার। আমি চেয়েছিলাম পৃথিবীর সবচেয়ে সুন্দরী রাজকুমারীকে আমার রানী করতে। তাই সবচেয়ে সুন্দরী রাজকুমারীর খোঁজে আমি দেশ বিদেশ ঘুরতে থাকি। এরকম ঘুরতে ঘুরতে আমি এই বরফের দেশে এসে হাজির হলাম। দাঁড়ান রাজকুমার, দাঁড়ান। আপনি আমাকে পেছন থেকে ডাকলেন কেন? কে আপনি? আমি এই বরফ দেশের রাজকুমারী হেমবতী। রাজকুমারী হেমবতী? এই ফাঁকা লোকশূন্য পথে আপনি কেন দাঁড়িয়ে আছেন? কার অপেক্ষায়? আপনার অপেক্ষায় রাজকুমার। আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না রাজকুমারী হেমবতী। আমাদের রাজ্যের রাজ জ্যোতিষী আমাকে বলেছিলেন এই পথে প্রথমে যে রাজকুমারকে আমি দেখব, তাকেই যেন এই ফুলের মালা পরিয়ে আমি আমার বর হিসাবে গ্রহণ করি। না না না, তা কি করে সম্ভব? আমি রাজকুমার রূপকুমার, পৃথিবীর সব থেকে সুন্দরী রাজকুমারীকে আমার রানী করব। সেখানে আমি আপনাকে কি করে আমার রানী করতে পারি রাজকুমারী হেমবতী? কেন, আমি কি রানী হবার যোগ্য নই? না না না। কি, তোর এত বড় অহংকার? তাহলে দেখ আমি এখনই তোর কি করি। সামান্য একজন রাজকুমারী হয়ে তুমি কি করবে? আমি কোনো সামান্য রাজকুমারী নই রাজকুমার, আমি হলাম দানব রাক্ষসী, দানব রাক্ষসী। এক রাক্ষসী হয়ে তুই ভেবেছিলিস আমার রানী হবি? লজ্জা করে না? কি, আমি রাক্ষসী বলে তুই আমায় অপমান করলি? তাহলে শোন, তুইও আজ থেকে আমার অভিশাপে রাক্ষস হয়ে যাবি। তারপর কি হলো রূপকুমার? আমি মনের দুঃখে আমার রাজ্যে ফিরে গেলাম, কিন্তু সবাই আমাকে দেখে ভয়ে পালাতে লাগলো। আর তারপর থেকে আমি এই বরফের প্রাসাদেই আছি, আর এভাবেই আমাকে আরো 200 বছর থাকতে হবে। এই শাস্তি কমানোর কি পথ নেই? একটা
একটাই পথ আছে, একটাই। কি পথ? কি করলে তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে? আমাকে খুব কাঁদতে দেখে দানবী রাক্ষসী আমাকে বলেছিল, যদি কোনো পরীর দেওয়া জাদু আয়নায় আমি আমার মুখ দেখি, তাহলে আমি আবার আমার পুরনো রূপ ফিরে পাবো। বতু, তুমি পারবে আমাকে সেই আয়না এনে দিতে? হ্যাঁ, আমি পারবো রূপকুমার। কোথায় পাবে তুমি সেই জাদু আয়না? রোজল্যান্ডে রাজকুমারী ঝিনুকমালার ঘরেই আছে সেই জাদু আয়না। তাহলে এক্ষুনি সেই আয়না নিয়ে এসো ভূতু, আর আমাকে এই অভিশাপ থেকে বাঁচাও। আয়না নিয়ে আসার আগে তোমাকে সবার আগে আমার বন্ধুদের আর রাজকুমারী ঝিনুকমালাকে কারাগার থেকে মুক্ত করে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি সবাইকে কারাগার থেকে মুক্তি দেব। কি বলছিস ভুতু? হ্যাঁ, আর সেটা হলে রাজকুমারী ঝিনুকমালার সঙ্গে রাজকুমার রূপকুমারের বিয়ে হবে। এই যে লজেন্স দাদা, তাই তুমি এখন আমার ম্যাজিক কার্পেটে চড়ে ওই জাদু আয়না নিয়ে আসো। এক্ষুনি যাচ্ছি ভুতু। এইবার আমাকে এই জাদু আয়না নিয়ে বরফের প্রাসাদে যেতে হবে। এই তো, এই তো, আমি আবার আগের রূপ ফিরে পেয়েছি। তোমাদের অনেক ধন্যবাদ ভূতু, তোমাদের উপকার আমি কখনো ভুলবো না। এবার সবাই মিলে রোজল্যান্ডে ফিরে চলো। মহারাজ আমাদের জন্য অধীর আগ্রহ হয়ে অপেক্ষা করছেন। বাবা, মা ঝিনুকমালা, আয় মা, আমার বুকে আয়। কোথায় ছিলিস মা? কতদিন তোকে দেখি না বলতো। আর কখনো তোমাদের ছেড়ে কোথাও যাব না বাবা, আমার খুব শিক্ষা হয়েছে। ঠিক আছে, এবার বলতো কোথায় সেই রাজকুমার যার জন্য তুই আমার কোনো কথা না শুনেই চলে গেছিলি? মহারাজ, এই হলো সেই রাজকুমার রূপকুমার। বাহ, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর নাম, রূপকুমার। সবাই শোনো, আমি আজ আমার মেয়ে রাজকুমারী ঝিনুকমালার সাথে রাজকুমার রূপকুমারের বিয়ে দেব। আহ, কি টেস্টি আইসক্রিম!